আর ঘরে যেভাবে ধরা পড়ছে তাতে কইরা আমরা অনেক সময় যা দেখি তা সব সময় সত্যি হয় না। কইরা লোকের আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি খুব ভালো জানতাম হাসান, আমি তোমার শত মেধাবী ছেলে হিসাবে। নিরীহ স্যার আপনি তো আমারে চিনেন, আপনি কোন আমি কি এরকম কাজ করতে পারি? তোমার ভালো পোলা বলেই জানতাম, কিন্তু ঢাকাতেও আমার বন্ধুর বাড়িতে তোমার এই জন্য করতে বাইক করে দিছে। এখন তোমার বিশ্বাস করি কেমনে কও? হ্যাঁ তাহলে তাই করা হোক, হাসানের গলায় জুতাল মারা পড়াইয়া আর এই গ্রাম ছাড়া করা হোক। মন খারাপ করো না বাজান, তুমি কি সেটা তো তুমি জানো। আল্লাহ নাম করে আল্লাহ সে সব দেখতেছি। আজ যারা তোমার বিনা অপরাধে শাস্তি দিচ্ছে, একদিন তারাই তোমার খুঁজবো। আমারই গ্রাম থেকে জুতার মালা পরে বাইক করে দিছে, এই কষ্ট আমি কই রাখবো? বাবারে, আজকে তোমারে যারা গ্রাম থেকে জুতা মালা পরায় বাইক দিছে না, তুমি একদিন দেখবা তারাই আফসোস করবে তোমার জন্য। তো বাজান তোমার রেজাল্ট কবে দিব? কাল দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মেডিকেলে চান্স পাই। অবশ্যই চান্স পাবা, আমার মন কইতাছে তুমি মেডিকেলে অবশ্যই চান্স পাইবা ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আপনি কি আজকে কাজে যাবেন না? না সে কাজে যাবো না, আজকে হাসানের রেজাল্ট দিব, কি জানি কি হয়। আপনি ঘরে বসে থাকলে ওই কি পাস করবো? আপনি যদি একদিন কাজে না যান তাহলে তো আমার সংসারই চলে না। একদিন রিক্সা না চালিয়ে কিছু হবে না, হাসান আসুক তারপর বিকাল বেরানো না। এত ছটপট না কইরা আপনি পোলাদের লগে গেলেই তো পারতেন। আরে আমি তো যাইতে চাইছিলাম, হাসান আমার নেয় নাই। হাসান খবর কি, রেজাল্ট কি? হ্যাঁ কি হয়েছে? কথা বলো কেন? চুপ করে আছো কেন? হাসানকে কেন বের করে দিয়েছো? একটা বাজে চরিত্রের ছেলেকে আমার বাসায় রাখবো, এটা তুমি ভাবো কি করে? তুমি ভুলে যাও না, এই বাড়িতে এখনো আমার। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেই ডিসিশন নেব আমি। রাতের অন্ধকার একটা নিরীহ ছেলেকে বের করে দিয়েছো, সেটা স্বীকার করো। শোনো, আমাকে ন্যায় অন্যায় শিখাইতে আসো না। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। একটা চাষার ছেলে হবে ডাক্তার, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এখন আসল কথাটা বুঝতে পেরেছি, গ্রামের একটা সহজ সরল ছেলে ডাক্তার হবে সেটা তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি তাকে বের করে দিই। শোনো, হাসানের যদি মেধা থাকে, ও পৃথিবীর যে কোনো প্রান্তে গেলি ও সেটা সফল হবে। তুমি ওর সাথে জ্যালাজ করে ওকে কখনো দমিয়ে রাখতে পারবে। কি আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? তালা ভাঙতেছেন কেন? ওই মিয়া কে লেগে তালা ভাঙতেছি বুঝেন না? দেন না অফিসে নিতে তালা লাগানো। আরে তালা লাগানো তো কি হয়েছে, মালিক পক্ষ আসলে এমনিতেই তালা খুলে দিব। ওই মিয়া আপনি কোন ঘরে আছে? মালিক পক্ষ কইতে গাইবো, মালিক পক্ষ তো দেখা পয়সা ভাইগা গেছে। আরে না না ভাই, তারা এমনটা করতেই পারে না, তারা অনেক ভালো মানুষ, তাদেরকে আমি চিনি। তাদেরকে আপনি চিনেন মানে? ওই মিয়া আপনি কি অগপক্ষের কোন লোক টোক নাকি? এই পাওয়া গেছে মাদারে। না 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 ভাই, আমি আপনাদের মতো একজন। আমি টাকা পয়সা কাগজপত্র সব জমা দিছি, আমার ভিসা হয়ে যাবো, আমি তো সামনের মাসে বিদেশ চলে যাবো। ভাইও বিদেশ যাইবো, বুঝছো? ভাইও বিদেশ যাইবো। ভাই আপনি পুরো টাকাই তো চলে গেছে। না না ভাই, আমার টাকা চলে যাবে কেন? এই অফিস আমার গার্লফ্রেন্ডের। গার্লফ্রেন্ডের অফিস? গার্লফ্রেন্ড করে অফিস? ভাই আপনার মুখ কারো দিছেন মক্কেল এই জায়গায় আছে, আপনি যাই ওগুলোকে বুলাগুলি করেন, বুঝছেন না? এই ভাই অফিস করে যাও, করে যাও। আকাশ কে মাছটা খুব মজা হয়েছে। কে রানছে দেখতে হইব না? কে রান্না করছে? কে আবার রানবো? আমার ঘরেই তাই রানছে। সেই তো সাথে সাথে পাকের ঘরে ঢুকতে গেছে। খালাম্মা এবার মনে হয় আমার চাকরিটা আর থাকলো না, বাড়িতে তো কাজের মেয়ে আই পড়ছে। এগুলো তুই কি কস? ওকে কামের সিমরি ছক করে একটু রানতে গেছে। আচ্ছা এই যুগে এমন মাইয়া কি পাওয়া যায় নাকি? হঠাৎ করে এমন ভালো হইলো কেমনে? লক্ষণ তো বেশি সুবিধার মনে হয়। আপনি না কি যে কন না খালি। রিতা বোন, আমার একটু মাছ দিবা? জান শুকাই বুঝতাছি, অনেক মজা হচ্ছে। থাক, আর তোর মাছ খাওয়ান লাগবো না। ঘেরান শুকাই খুশি থাক। কয় টুকরা মাছ আছে তোর মামাই খাইবো। খালাম্মা আমারে দি বাড়িতে না অনেক 2 টুকরা মাছ দিছেন। হাসান দাইরে 1 পিস মাছ দেন না, দিলে কি হইব কোন? চুপ কর, চাষার কপালে যে ভাত জুটছে এইটাই বেশি। এসব তুমি কি কইতেছো? হাসান কিন্তু আমার পোলা, ওই বাড়ির বড় পোলা। এই বাড়িতে ভালো মন্দ খাওয়ার অধিকার ওরও আছে। বা থাক, আমারই ভুল হয়েছে। বাড়িতে এতগুলো মেহমান আইছে আর আমি মাছ চাই বসছি, সমস্যা না, আমি ডাল দিয়ে ডাইলেও তো আমিষ আছে। শোনো হাসান ভাই, তুমি সারাদিন খেতে কামারে কাম করো, তোমার গায়েতে এক গন্ধ, তুমি তো আলাদা খাইয়ে পারে। পাতুল ভাই যখন বিদেশ থেকে আইবো তখন তোমার পাশে বসে খাইতে পারবো। এখন থেকে অভ্যাস করো। দেখো কার কপালে কি আছে কেউ জানে না, এইভাবে কইতে নাই। আল্লাহ যদি কপালে রাখে একদিন তুমিও চাষার বউ হইতে পারো। ও লাগে দাও লাগে, তুমি যথেষ্ট পরিশ্রম করছো। তয় আমার বন্ধুর বাড়িতে তোমার সাথে যে ব্যবহারটা করছে, আমি ওরা জিজ্ঞাসা করুম কেন তোমার সাথে তারা এমন ব্যবহার করলো। থাক স্যার, এখন আর জিজ্ঞেস করি কি? ওনারা প্রথম থেকে একটু বিরক্ত আছে। আসলে বাইরের একটা পোলারে ঘরে রাখা শোভন মনে করেন, তাই বইলা চুরিতে দেবো, এটা কোনো কথা? এত বড় অন্যায় করে তারা পার পেয়ে যাবো? যারা মিথ্যা অপবাদ দেয় তাদের বিচার স্বয়ং আল্লাহ করে। সত্য কোনোদিন চাপা থাকে, একদিন না একদিন ঠিকই প্রকাশ পাওয়া যায়। যখন ডাক্তার হয়ে যাবা তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে দিব। আল্লাহ ভরসা, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার। তুমি যদি মেডিকেলে চান্স পাও, সবচেয়ে বেশি খুশি হবো আমি। তোমার জন্য যে আমি কত দোয়া করি, আমার ছাত্র মেডিকেলে চান্স পাইবো, একদিন ডাক্তারে আবার গর্বে আমার বুকটা ভরে দেবো। জি স্যার, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখ স্যার। আজকে তাইলে উঠি। পারে গেছে, ঠিক আছে তাহলে আমিও যাই, রাত্রবেলা একটু দেখা করে আসি। হাসে যা ভাই। কি আশ্চর্য, ধরে রাখেন ছাড়েন বলতেছি। আর রিতা তুই? আমি এমন করে ঝাড়ি মারান লাগে? সরি, বুঝতে পারিনি, তোকে অনেকদিন পর দেখলাম। কখন আসলি? এই একটু আগে আইছি, তোমারে দেখতে আইছি। কেন
খুশি হও নাই? কি বলিস এসব? খুশি হবো না কেন? তোকে অনেকদিন পর দেখলাম। তো কেমন আছিস? বস এখানে। হ্যাঁ, আমিও তো তোমার অনেকদিন পরে দেখলাম। তুমি তো অস্ট্রেলিয়া চলে যাবা, আমাকে কথা মনে থাকবো তো? কি বলিস এসব? অস্ট্রেলিয়া গেলে কি মানুষের স্মৃতিশক্তি হারায় ফেলে, সবাইকে ভুলে যায়? তুমি তো ভালো মজা করতে পারো, তা একটা কাম করো, তুমি দেশে একটা বিয়া করে রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বো। আমার তো বিয়ের বয়সই হয়নি। বিয়ে করবো কেন? বিয়ের বয়স হোক, তারপর বিয়ে করবো। কিন্তু আমার তো বিয়ার বয়স হয়েছে। তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে কর। এক কাজ করবি, তোর বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিবি। তোর বিয়েটা খেয়েই আমি অস্ট্রেলিয়া চলে যাব। ভালোই হলো, অস্ট্রেলিয়া যাওয়ার আগে আনন্দ ফুর্তি করে যাব। খুব শখ আমার বিয়া দেখার, তাই না? হ্যাঁ, খুব শোক। আচ্ছা এখন চল, বাড়িতে চল, খুব ক্ষুধা লাগছে। চলো যাই, তোমার লগে কত কথা আছে, কত গল্প জমায় রাখছি, তা তোকে তুমি জানতা। আনন্দ দিলাম। পারিসও হাসানকে ফাঁসিয়ে দিয়ে ভালোই করেছিস। মা বিটা কিন্তু আমার। ইউ আর এ গ্রেট ভাইয়া। হাসানকে দেখতে না গাটা পুরো জ্বলে ওঠে। সাহস কত বড়, আমাকে ইনসাল্ট করে। এবার রাস্তায় রাস্তায় ঘোরো। চাষাকে কেউ জায়গা দিবে, আর ডাক্তার হওয়ার কপালে না। ও আবার ডাক্তার হবে, কত স্বপ্ন ডাক্তার পর। খালাম্মা সরুমুখে একটা কথা কই। কি কবি? আমার মন বলতাছে হাসান ভাই একদিন অনেক বড় ডাক্তার হইবে, আর সেদিন আপনারা তার কাছে লাইন ধরে চিকিৎসা নিতে যাইবেন। কেরে, তুই তো দেখছি হাসানের পক্ষ নিয়ে কথা রাখছিস। আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তো লজ্জা করছে না? আপনাদেরটা ইরি খাই না, কামের বিনিময়ে কে। আর আপনারা যেভাবে হাসান বেড়ে ফাঁসাইয়া বাড়ি কিকা বাই করে দিছেন, এর শাস্তি আপনার পাইতেই হিন। হাসানের প্রতি কি দরদ, এটা কেউ না আমার সাথে বের করে দিতা। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা। রাত পয় নেই আমার পরীক্ষা, আর আমি এখন ঘর ছাড়া। আল্লাহ আমারে আজকে রাতটা ফার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আরে বাবা, আপনি এত রাতে এখানে কি করেন? আপনি? ও আমি দূর থেকে দেখে আপনারা চিনা। কি ব্যাপার, আজকে এত দেরি এলো কেন? অনেক দূরের একটা ক্যাব পাইছিলাম। উনি কে? ও ওর নাম হলো হাসান, গ্যারান থেকে আইছে। ওই যে ডাক্তারি ভর্তি পরীক্ষা আছে না, ওইটা দিব। হয় কিন্তু আজ আমাকে এখানেই কাটবে। কি কো? আমি বলবো থাকবো বুঝতিতে। আছে আমার তেমন কোনো চাহিদা নেই, শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার। এমনিতেই এত ঝামেলার মধ্যে একটু পড়তে পারি। কাল সকালে আমার পরীক্ষা দিয়েই গ্রামে চলে আসুন। যাইবা কেন? যত দিন মন চায় আমগো এখানে থাকো, লেখাপড়া করো। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। তুমি তো আমাদের পোলার মতোই। আমি অনেক খুশি হইলাম, আপনারা অনেক ভালো মানুষ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার কাল পরীক্ষা, আমি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। দাঁড়া কথা কইবা, দেও না পোলাটা মুখটা শুকায় গেছে, পরে বসতে দাও, বিশ্রাম করি। আমি তো বোধেরা খাওন নিয়ে আহি। তাড়াতাড়ি আনো, অনেক ইদারে ধরো বসো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করো। প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো পোলা জন্ম নেয়। আমি মন থেকে দোয়া করতেছি, তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হইবা, সেরা ডাক্তার ইনশাল্লাহ। আমি আমার সাধ্য মতো চেষ্টা। কাল রাইতে যদি আপনি আমার এই উপকারটা না করতেন, আজকে আমি পরীক্ষা দিতে পারতাম। আমার স্বপ্নেই রয়ে যায়। ঠিক আছে বাবা, যাও ঠিক মতো পরীক্ষা দাও, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাইলে যাই, আমার পরীক্ষা দেরি হয়ে যায়। আইসে পড়ছো তো? আয় আয় আয়, দেখ দেখটা হইতেছে কে কে। ওবা, বিষয় পাইছস? আম্মা, এত তাড়াতাড়ি কি বিশ্বাস হয়? আমি ঢাকা গেছিলাম একটা কাজে। ও, আমি তো ভাবছিলাম ঢাকায় গেছস একটা সুখবর নিয়ে আই। একটু ধৈর্য ধরো, অস্থির হয়েও না, সুখবর ঠিকই পাইবা। আম্মা আব্বা ওই তান্দা। আম্মা ফেলাইস কারের মতো চিল্লাইতেছস কেন? তুই যে আইছস সেটা তো আমরা দেখতাছি। না, অনেকদিন হইলো সবাই দেখি না তো তাই। ভাই তুই কেমন আছিস? তোর ভিসার খবর কি? ভিসা হয়ে যাবো। আর তুমি এত তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসলা কেন? পরীক্ষা তো শেষ, তাই সেই জায়গা রেজাল্ট দিতে তো কিছুদিন সময় লাগে। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি, এখন আবার আইতে গেলি কেন? আমার ঢাকায় থেকে কি করব? ঢাকায় থাকতে যে খরচ, তাই সেই যাইস। ঢাকায় থেকে টাকা পয়সা কামাই করতি। আল্লাহ না করুক, যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস, তাইলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না। তুই আবার মনে করিস না তোর পড়ালেখা খরচ আমরা দিব। আম্মা এটা তুমি কি কও? রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি করতি? কি তুমি আমাদের সাথে তুলনা করতেছো? আরে তুমি ভুলে যাও কে, তুমি আমাকে সৎ ভাই। আমার আম্মাই তোমারে লালন পালন করছে, এটাই তো অনেক। ভাই এইটা তুই কইতে পারলি। আর কথা বাড়ায় কাম নাই। আইসাই যখন পড়ছস, আগে যা করতি তাই করবি, ক্ষেত খামারে দেখাশোনা করবি। হ করু, কিন্তু এখন থেকে আমার টাকা দিতে। আমার পড়াশোনার খরচ যখন আমারই জোগাই চাইব, তখন এখন থেকে আমার কাম করাইলে বেতন দিই। দেখছস সতেজ একেবারে মেডিকেলে পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার মনে করতেছে। ওই কামলা, তুই সারা জীবন কামলাই থাকবি, ডাক্তারের হইতে পারবি না। আনন্দ দিলাম। পারিসও হাসানকে ফাঁসিয়ে দিয়ে ভালোই করেছিস। মা বিটা কিন্তু আমার। ইউ আর এ গ্রেট ভাইয়া। হাসানকে দেখতে না গাটা পুরো জ্বলে ওঠে। সাহস কত বড়, আমাকে ইনসাল্ট করে। এবার রাস্তায় রাস্তায় ঘোরো। চাষাকে কেউ জায়গা দিবে, আর ডাক্তার হওয়ার কপালে না। ও আবার ডাক্তার হবে, কত স্বপ্ন ডাক্তার পর। খালাম্মা সরুমুখে একটা কথা কই। কি কবি? আমার মন বলতাছে হাসান ভাই একদিন অনেক বড় ডাক্তার হইবে, আর সেদিন আপনারা তার কাছে লাইন ধরে চিকিৎসা নিতে যাইবেন। কেরে, তুই তো দেখছি হাসানের পক্ষ নিয়ে কথা রাখছিস। আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তো লজ্জা করছে না? আপনাদেরটা ইরি খাই না, কামের বিনিময়ে কে। আর আপনারা যেভাবে হাসান বেড়ে ফাঁসাইয়া বাড়ি কিকা বাই করে দিছেন, এর শাস্তি আপনার পাইতেই হিন। হাসানের প্রতি কি দরদ, এটা কেউ না আমার সাথে বের করে দিতা। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা। রাত পয় নেই আমার পরীক্ষা,
আর আমি এখন ঘর ছাড়া। আল্লাহ আমার আজকে রাতটা ফার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আরে বাবা, আপনি এত রাতে এখানে কি করেন? আপনি ও আমি দূর থেকে দেখে আপনারা চিনা। কি ব্যাপার আজকে এত দেরি হলো কেন? অনেক দূরের একটা ক্যাব পাইছিলাম। উনি কে? ও ওর নাম হলো হাসান, গ্যারান থেকে আইছে। ওই যে ডাক্তারি ভর্তি পরীক্ষা আছে না, ওইটা দিব। হয় কিন্তু আজ আমাকে এখানে কাটতে। কি কো আমগুলো থাকবো বুঝতিতে। আছি, আমার তেমন কোনো চাহিদা নেই, শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার। এমনিতেই এত ঝামেলার মধ্যে একটু পড়তে পারি। কাল সকালে আমার পরীক্ষা দিয়েই গ্রামে চলে আসুন। যাইবা কেন? যত দিন মন চায় আমগো এখানে থাকো, লেখাপড়া করো। হ, আমার কোনো সমস্যা নাই। তুমি তো আমাদের পোলার মতোই। আমি অনেক খুশি হইলাম, আপনারা অনেক ভালো মানুষ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার কাল পরীক্ষা, আমি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। তাই আর কথা কইবা? দেও না পোলাটা মুখটা শুকায় গেছে, পরে বসতে দাও, বিশ্রাম করি। আমি তো বোধেরা খাওন নিয়ে আহি। তাড়াতাড়ি আনো, অনেক ইদারে ধরো বসো। ঠিকমত পড়ি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার অনেক বড় করো। প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো পোলা জন্ম নেয়। আমি মন থেকে দোয়া করতেছি তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হইবা, সেরা ডাক্তার। ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা। কাল রাইতে যদি আপনি আমার এই উপকারটা না করতেন, আজকে আমি পরীক্ষা দিতে পারতাম। আমার স্বপ্নেই রয়ে যায়। ঠিক আছে বাবা, যাও ঠিক মতো পরীক্ষা দাও, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাইলে যাই, আমার পরীক্ষা দেরি হয়ে যায়। আইসে পড়ছো তো? আয় আয় আয়, দেখ দেখটা হইতেছে কে কে। কোবা বিষয় পাইছস? আম্মা এত তাড়াতাড়ি কি বিশ্বাস হয়? আমি ঢাকা গেছিলাম একটা কাজে। ও আমি তো ভাবছিলাম ঢাকায় গেছস, একটা সুখবর নিয়ে আই। একটু ধৈর্য ধরো, অস্থির হয়েও না, সুখবর ঠিকই পাইবা। আম্মা আব্বা ওই তান্দা আম্মা সেইলাইস কারের মতো চিল্লাইতেছস কেন? তুই যে আইছস সেটা তো আমরা দেখতাছি। না, অনেকদিন হইলো সবাই দেখি না তো তাই। ভাই তুই কেমন আছিস? তোর ভিসার খবর কি? ভিসা হয়ে যাবো। আর তুমি এত তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসলা কেন? পরীক্ষা তো শেষ, তাই সেই জায়গা রেজাল্ট দিতে তো কিছুদিন সময় লাগে। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি, এখন আবার আইতে গেলি কেন? আমার ঢাকায় থেকে কি করুম? ঢাকায় থাকতে যে খরচ, তাই সেইলাইস। ঢাকায় থেকে টাকা পয়সা কামাই করতি। আল্লাহ না করুক, যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস তাইলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না। তুই আবার মনে করিস না তোর পড়ালেখা খরচ আমরা দিব। আম্মা এটা তুমি কি কও? রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি করতি? কি তুমি আমাদের সাথে তুলনা করতেছো? আরে তুমি ভুলে যাও কে, তুমি আমাকে সৎ ভাই। আমার আম্মাই তোমারে লালন পালন করছে, এটাই তো অনেক। ভাই এইটা তুই কইতে পারলি। আর কথা বাড়ায় কাম নাই। আইসাই যখন পড়ছস আগে যা করতি তাই করবি, ক্ষেত খামারে দেখাশোনা করবি। হ করু, কিন্তু এখন থেকে আমার টাকা দিতে। আমার পড়াশোনার খরচ যখন আমারই জোগাই চাইব, তখন এখন থেকে আমার কাম করাইলে বেতন দিই। দেখছস সতেজ একেবারে মেডিকেলে পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার মনে করতেছে। ওই কামলা, তুই সারা জীবন কামলাই থাকবি, ডাক্তারের হইতে পারবি না। কি পারে গেছে? ঠিক আছে তাহলে আমিও যাই, রাত্র বেলা একটু দেখা করে আসি। হ্যাঁ যা ভাই। কি আশ্চর্য, ধরে রাখেন ছাড়েন বলতেছি। আর রিতা তুই? ও আমি কেমন করে ঝাড়ি মারান লাগে? সরি রে, বুঝতে পারিনি। তোকে অনেকদিন পর দেখলাম, কখন আসলি? এই একটু আগে আইছি, তোমারে দেখতে আইছি। কেন খুশি হও নাই? কি বলিস এসব? খুশি হবো না কেন? তোকে অনেকদিন পর দেখলাম। তো কেমন আছিস? বস এখানে। হ্যাঁ আমিও তো তোমারে অনেকদিন পরে দেখলাম। তুমি তো অস্ট্রেলিয়া চলে যাবা, আমাকে কথা মনে থাকবো তো? কি বলিস এসব? অস্ট্রেলিয়া গেলে কি মানুষের স্মৃতিশক্তি হারায় ফেলে, সবাইকে ভুলে যায়? তুমি তো ভালো মজা করতে পারো, তা একটা কাম করো, তুমি দেশে একটা বিয়া করে রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বো। আমার তো বিয়ের বয়সই হয়নি, বিয়ে করবো কেন? বিয়ের বয়স হোক, তারপর বিয়ে করবো। কিন্তু আমার তো বিয়ার বয়স হইছে। তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে কর। এক কাজ করবি, তোর বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিবি। তোর বিয়েটা খেয়েই আমি অস্ট্রেলিয়া চলে যাব। ভালোই হলো, অস্ট্রেলিয়া যাওয়ার আগে আনন্দ ফুর্তি করে যাব। খুব শখ আমার বিয়া দেখার, তাই না? হ্যাঁ খুব শোক। আচ্ছা এখন চল, বাড়িতে চল, খুব ক্ষুধা লাগছে। চলো যাই, তোমার লগে কত কথা আছে, কত গল্প জমায় রাখছি, তা তো তুমি জানতা। মাছটা খুব মজা হয়েছে। কে রানছে দেখতে হইব না? কে রান্না করছে? কে আবার রানবো? আমাকে রিতাই রানছে। আই সেই তো সাথে সাথে পাকের ঘরে ঢুকতে গেছে। খালাম্মা এবার মনে হয় আমার চাকরিটা আর থাকলো না, বাড়িতে তো কাজের মেয়ে আই পড়ছে। এগুলো তুই কি কস? ওকে কামের সেমরি ছক করে একটু রামতে গেছে। আচ্ছা এই যুগে এমন মাইয়া কি পাওয়া যায় নাকি? হঠাৎ করে এমন ভালো হইলো কেমন? লক্ষণ তো বেশি সুবিধার মনে হয়। আপনি না কি যে কন না খালি। রিতা বোন, আমার একটু মাছ দিবা? জান শুকাই বুঝতাছি, অনেক মজা হচ্ছে। থাক আর তোর মাছ খাওয়ান লাগবো না, ঘেরান শুকাই খুশি থাক। কয় টুকরা মাছ আছে তোর মামাই খাইবো। খালাম্মা আমারে দি বাড়িতে না অনেক লেগে 2 টুকরা মাছ দিছেন। হাসান দাইরে 1 পিস মাছ দেন না, দিলে কি হইব কোন? চুপ কর, চাষার কপালে যে ভাত জুটছে এইটাই বেশি। এসব তুমি কি কইতেছো? হাসান কিন্তু আমার পোলা, ওই বাড়ির বড় পোলা। এই বাড়িতে ভালো মন্দ খাওয়ার অধিকার ওরও আছে। আবার থাক, আমারই ভুল হয়েছে। বাড়িতে এতগুলো মেহমান আইছে আর আমি মাছ চাই বসছি। সমস্যা না, আমি ডাল দিয়ে ডাইলেও তো আমিষ আছে। শোনো হাসান ভাই, তুমি সারাদিন খেতে কামারে কাম করো, তোমার গায়েতে এক গন্ধ, তুমি তো আলাদা খাইলেই পারে। পাতুল ভাই যখন বিদেশ থেকে আইবো তখন তোমার পাশে বয়ে খাইতে পারবো, এখন থেকে অভ্যাস করো। দেখো কার কপালে কি আছে কেউ জানে না।
এইভাবে কইতে নাই, আল্লাহ যদি কপালে রাখে একদিন তুমিও চাচার বউ হইতে পারো। ও লাগে দাও লাগে, তুমি যথেষ্ট পরিশ্রম করছো। তয় আমার বন্ধুর বাড়িতে তোমার সাথে যে ব্যবহারটা করছে, আমি ওরা জিজ্ঞাসা করুম কেন তোমার সাথে তারা এমন ব্যবহার করলো। থাক স্যার, এখন আর জিজ্ঞেস করি কি, ওনারা প্রথম থেকে একটু বিরক্ত আছে। আসলে বাইরের একটা পোলারে ঘরে রাখা শোভন মনে করেন। তাই বইলা চুরিতে দেবো, এটা কোনো কথা? এত বড় অন্যায় করে তারা পার পেয়ে যাবো? যারা মিথ্যা অপবাদ দেয় তাদের বিচার স্বয়ং আল্লাহ করে। সত্য কোনোদিন চাপা থাকে, একদিন না একদিন ঠিকই প্রকাশ পাওয়া যায়। যখন ডাক্তার হয়ে যাবা তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে দিব। আল্লাহ ভরসা। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার। তুমি যদি মেডিকেলে চান্স পাও, সবচেয়ে বেশি খুশি হবো আমি। তোমার জন্য যে আমি কত দোয়া করি, আমার ছাত্র মেডিকেলে চান্স পাইবো, একদিন ডাক্তারে আবার গর্বে আমার বুকটা ভরে দেবো। জি স্যার, ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখ। স্যার আজকে তাইলে উঠি। হাসানকে কেন বের করে দিয়েছো? একটা বাজে চরিত্রের ছেলেকে আমার বাসায় রাখবো, এটা তুমি ভাবো কি করে? তুমি ভুলে যেও না, এই বাড়িতে এখনো আমার। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেই ডিসিশন নেব আমি। রাতের অন্ধকার একটা নিরীহ ছেলেকে বের করে দিয়েছো, সেটা স্বীকার করো। শোনো, আমাকে ন্যায় অন্যায় শিখাইতে আসো না। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। একটা চাষার ছেলে হবে ডাক্তার, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এখন আসল কথাটা বুঝতে পেরেছ। গ্রামের একটা সহজ সরল ছেলে ডাক্তার হবে, সেটা তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি তাকে বের করে দিই। শোনো, হাসানের যদি মেধা থাকে, ও পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই ও সেটা সফল হবে। তুমি ওর সাথে জ্যালাজ করে ওকে কখনো দমিয়ে রাখতে পারবে। কি আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? তালা ভাঙতেছেন কেন? ওই মিয়া, কে লেগে তালা ভাঙতেছি বুঝেন না? দেন না অফিসে নিতে তালা লাগানো। আরে তালা লাগানো তো কি হয়েছে, মালিক পক্ষ আসলে এমনিতেই তালা খুলে দিব। ওই মিয়া, আপনি কোন ভয়ে আছে? মালিক পক্ষ কইতে গাইবো, মালিক পক্ষ তো দেখা পয়সা ভাইগা গেছে। আরে না না ভাই, তারা এমনটা করতেই পারে না, তারা অনেক ভালো মানুষ, তাদেরকে আমি চিনি। তাদেরকে আপনি চিনেন মানে? ওই মিয়া, আপনি কি অগপক্ষের কোন লোক টোক নাকি? এই পাওয়া গেছে মাদারে। না 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 ভাই, আমি আপনাদের মতো একজন। আমি টাকা পয়সা কাগজপত্র সব জমা দিছি, আমার ভিসা হয়ে যাবো। আমি তো সামনের মাসে বিদেশ চলে যাবো। ভাইও বিদেশ যাইবো, বুঝছো? ভাইও বিদেশ যাইবো। ভাই, আপনার পুরো টাকাই তো চলে গেছে। না না ভাই, আমার টাকা চলে যাবে কেন? এই অফিস আমার গার্লফ্রেন্ডের। গার্লফ্রেন্ডের অফিস? গার্লফ্রেন্ড করে অফিস? ভাই, আপনার মুখ কারো দুজন মক্কেল এই জায়গায় আছে, আপনি যাই ওগুলোকে বুলাগুলি করেন, বুঝছেন না? এই ভাই অফিস করে যাও, করে যাও। আকাশ কে? আমি খুব ভালো জানতাম হাসান, আমি তোমার শত মেধাবী ছেলে হিসাবে। নিরীহ। স্যার আপনি তো আমারে চিনেন, আপনি কোন আমি কি এরকম কাজ করতে পারি? তোমার ভালো পোলা বলেই জানতাম, কিন্তু ঢাকাতেও আমার বন্ধুর বাড়িতে তোমার এই জন্য করতে বাইক করে দিছে। এখন তোমার বিশ্বাস করি কেমনে কও? হ্যাঁ, তাহলে তাই করা হোক। হাসানের গলায় জুতাল মারা পড়াইয়া আর এই গ্রাম ছাড়া করা হোক। মন খারাপ করো না বাজান, তুমি কি সেটা তো তুমি জানো। আল্লাহ নাম করে আল্লাহ সে সব দেখতেছি। আজ যারা তোমার বিনা অপরাধে শাস্তি দিচ্ছে, একদিন তারাই তোমার খুঁজবো। আমারই গ্রাম থেকে জুতার মালা পরে বাইর করে দিচ্ছে, এই কষ্ট আমি কই রাখবো? বাবারে, আজকে তোমারে যারা গ্রাম থেকে জুতা মালা পরায় বাইকা দিছে না, তুমি একদিন দেখবা তারাই আফসোস করবে তোমার জন্য। ও বাজান, তোমার রেজাল্ট কবে দিব? কাল দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মেডিকেলে চান্স পাই। অবশ্যই চান্স পাবা, আমার মন কইতাছে তুমি মেডিকেল অবশ্যই চান্স পাইবা ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আপনি কি আজকে কাজে যাবেন না? না, সে কাজে যাবো না, আজকে হাসানের রেজাল্ট দিব, কি জানি কি হয়। আপনি ঘরে বসে থাকলে ওই কি পাস করবো? আপনি যদি একদিন কাজে না যান তাহলে তো আমার সংসারই চলে না। একদিন রিক্সা না চালিয়ে কিছু হবে না, হাসান আসুক তারপর বিকাল বেরানো না। এত ছটপট না করে আপনি পোলাদের লগে গেলেই তো পারতেন। আরে আমি তো যাইতে চাইছিলাম, হাসান আমার নেয় নাই। হাসান খবর কি, রেজাল্ট কি? হ্যাঁ, কি হয়েছে? কথা বলা কেন? চুপ করে আছো কেন? আনন্দ দিলাম। পারিসও হাসানকে পাশিয়ে দিয়ে ভালোই করেছিস। মা, বিটা কিন্তু আমার। ইউ আর এ গ্রেট ভাইয়া। হাসানকে দেখতে না গাটা পুরো জ্বলে ওঠে। সাহস কত বড়, আমাকে ইনসাল্ট করে। এবার রাস্তায় রাস্তায় ঘোরো। চাষাকে কেউ জায়গা দিবে, আর ডাক্তার হওয়ার কপালে না। ও আবার ডাক্তার, কত স্বপ্ন ডাক্তার পর। খালাম্মা, সরুমুখে একটা কথা কই। কি কবি? আমার মন বলতাছে হাসান ভাই একদিন অনেক বড় ডাক্তার হইবে, আর সেদিন আপনারা তার কাছে লাইন ধরে চিকিৎসা নিতে যাইবেন। কেরে, তুই তো দেখছি হাসানের পক্ষ নিয়ে কথা রাখছিস। আমাদেরটা খেয়ে আমাদেরটা পড়ে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তো লজ্জা করছে না? আপনাদেরটা ইরি খাই না, কামের বিনিময়ে কে? আর আপনারা যেভাবে হাসান বেড়ে ফাঁসাইয়া বাড়ি কিকা বাই করে দিচ্ছেন, এর শাস্তি আপনার পাইতেই হিন। হাসানের প্রতি কি দরদ, এটা কেউ না আমার সাথে বের করে দিতা। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা? রাত পয়লেই আমার পরীক্ষা, আর আমি এখন ঘর ছাড়া। আল্লাহ আমারে আজকে রাতটা ফার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আরে বাবা, আপনি এত রাতে এখানে কি করেন? আপনি? ও, আমি দূর থেকে দেখে আপনারা চিনা। কি ব্যাপার, আজকে এত দেরি হলো কেন? অনেক দূরের একটা ক্যাব পাইছিলাম। উনি কে? ও, ওর নাম হলো হাসান, গ্যারান থেকে আইছে। ওই যে ডাক্তারি ভর্তি পরীক্ষা আছে না, ওইটা দিব। হয় কিন্তু আমাকে এখানেই কাটবে। ঠিক আমি বলবে থাকবো বুঝতিতে। আছি, আমার তেমন কোনো চাহিদা নেই, শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার। এমনিতেই এত ঝামেলার মধ্যে একটু পড়তে পারি। কাল সকালে আমার পরীক্ষা দিয়েই গ্রামে চলে যাবো। যাইবা কেন? যত দিন মন চায় আমগো এখানে থাকো, লেখাপড়া করো। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, তুমি তো আমাদের পোলার মতোই। আমি অনেক খুশি হইলাম, আপনারা অনেক ভালো মানুষ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার কাল পরীক্ষা, আমি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। তাই কথা কইবা? দাও না, পোলাটা মুখটা শুকায় গেছে, পরে বসতে দাও, বিশ্রাম করি। আমি তো বোর্ডেরা খাওন নিয়ে আহি। তাড়াতাড়ি আনো, অনেক দেবে, 10 বছর।
তাতে একটা কিসমত পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার অনেক বড় করো প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো পোলা জন্ম নেয় আমি মন থেকে দোয়া করতেছি তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হইবা সেরা ডাক্তার ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা কাল রাইতে যদি আপনি আমার এই উপকারটা না করতেন আজকে আমি পরীক্ষা দিতে পারতাম আমার স্বপ্নেই রয়ে যায়। ঠিক আছে বাবা যাও ঠিক মতো পরীক্ষা দাও টেনশন করো না। আচ্ছা ঠিক আছে চাচা আমি তাইলে যাই আমার পরীক্ষা দেরি হয়ে যায়। আইসে পড়ছিস আয় আয় আয়, দেখ দেখা হইতেছে ওবা বিষা পাইছিস? আম্মা এত তাড়াতাড়ি কি বিশ্বাস হয়? আমি ঢাকা গেছিলাম একটা কাজে। ও আমি তো ভাবছিলাম ঢাকায় গেছস একটা সুখবর নিয়ে আই। একটু ধৈর্য ধরো, অস্থির হয়েও না, সুখবর ঠিকই পাইবা। আম্মা আব্বা কই তোমরা? আম্মা ফেলাইস কারের মতো চিল্লাইতেছিস কেন? তুই যে আইছস সেটা তো আমরা দেখতাছি। না অনেকদিন হইলো সবাইরে দেখি না তো তাই। ভাই তুই কেমন আছিস? তোর ভিসার খবর কি? ভিসা হয়ে যাবো। আর তুমি এত তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসলা কেন? পরীক্ষা তো শেষ তাই চলে এলো, রেজাল্ট দিতে তো কিছুদিন সময় লাগে। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি, এখন আবার আইতে গেলি কেন? আমার ঢাকায় থেকে কি করুম, ঢাকায় থাকতে যে খরচ তাই চলে আইছি। ঢাকায় থেকে টাকা পয়সা কামাই করতি, আল্লাহ না করুক যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস তাইলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না? তুই আবার মনে করিস না তোর পড়ালেখার খরচ আমরা দিব। আম্মা এটা তুমি কি কও? রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি করতি? কি তুমি আমাদের সাথে তুলনা করতেছো? আরে তুমি ভুলে যাও কে, তুমি আমাকে সৎ ভাই। আমার আম্মাই তোমার লালন পালন করছে, এটাই তো অনেক। ভাই এইটা ঠিক করতে পারলি। আর কথা বাড়ায় কাম নাই, আইসাই যখন পড়ছস আগে যাবতি তাই করবি, ক্ষেত খামারে দেখাশোনা করবি। হ করু, কিন্তু এখন থেকে আমার টাকা দিতে, আমার পড়াশোনার খরচ যখন আমারই জোগাই ঠিক তখন এখন থেকে আমার কাম করাইলে বেতন দিই। দেখছস তেজ একেবারে মেডিকেলে পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার মনে করতেছে। ওই কামলা তুই সারা জীবন কামলাই থাকবি, ডাক্তারের হইতে পারবি না। কি পারে গেছে? ঠিক আছে তাহলে আমিও যাই, রাত্রবেলা একটু দেখা করে আসি। হ্যাঁ যা ভাই। কি আশ্চর্য, ধরে রাখেন ছাড়েন বলতেছি। আর রিতা তুই? ও আমি এমন করে ঝাড়ি মারার লাগে? সরি বুঝতে পারিনি, তোকে অনেকদিন পর দেখলাম। কখন আসলি? এই একটু আগে আইছি, তোমারে দেখতে আইছি। কেন খুশি হও নাই? কি বলিস এসব? খুশি হবো না কেন? তোকে অনেকদিন পর দেখলাম। তো কেমন আছিস? বস এখানে। হ্যাঁ আমিও তো তোমারে অনেকদিন পরে দেখলাম। তুমি তো অস্ট্রেলিয়া চলে যাবা, আমাকে কথা মনে থাকবো তো? কি বলিস এসব? অস্ট্রেলিয়া গেলে কি মানুষের স্মৃতিশক্তি হারায় ফেলে, সবাইকে ভুলে যায়? তুমি তো ভালো মজা করতে পারো, তা একটা কাম করো, তুমি দেশে একটা বিয়া করে রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বো। আমার তো বিয়ের বয়সই হয়নি, বিয়ে করবো কেন? বিয়ের বয়স হোক তারপর বিয়ে করবো। কিন্তু আমার তো বিয়ার বয়স হইছে। তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে কর। এক কাজ করবি, তোর বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিবি। তোর বিয়েটা খেয়েই আমি অস্ট্রেলিয়া চলে যাব। ভালোই হলো, অস্ট্রেলিয়া যাওয়ার আগে আনন্দ ফুর্তি করে যাব। খুব শখ আমার বিয়া দেখার, তাই না? হ্যাঁ খুব শোক। আচ্ছা এখন চল, বাড়িতে চল, খুব ক্ষুধা লাগছে। চলো যাই, তোমার লগে কত কথা আছে, কত গল্প জমায় রাখছি, তা তোকে তুমি জানতা। মাছটা খুব মজা হয়েছে। কে রানছে দেখতে হইব না? কে রান্না করছে? কে আবার রানবো? আমাকে রিতাই রানছে। আই সেই তো সাথে সাথে পাকের ঘরে ঢুকতে গেছে। খালাম্মা এবার মনে হয় আমার চাকরিটা আর থাকলো না, বাড়িতে তো কাজের মেয়ে আই পড়ছে। এগুলো তুই কি কস? ওকে কামের সিমরি ছক করে একটু রামতে গেছে। আচ্ছা এই যুগে এমন মাইয়া কি পাওয়া যায় নাকি? হঠাৎ করে এমন ভালো হইলো কেমন? লক্ষণ তো বেশি সুবিধার মনে হয় যাতা। আপনি না কি যে কন না খালি। রিতা বোন আমার একটু মাছ দিবা, জান শুকাই বুঝতাছি, অনেক মজা হচ্ছে। থাক আর তোর মাছ খাওয়ান লাগবো না, ঘেরান শুকাই খুশি থাক। কয় টুকরা মাছ আছে তোর মামাই খাইবো। আহ খালাম্মা আমারে দি বাড়িতে না ওনার লিগে 2 টুকরা মাছ দিছেন। হাসান ভাই এক পিস মাছ দেন না, দিলে কি হইব কোন? চুপ কর, চাষার কপালে যে ভাত জুটছে এইটাই বেশি। এসব তুমি কি কইতেছো? হাসান কিন্তু আমার পোলা, ওই বাড়ির বড় পোলা, এই বাড়িতে ভালো মন্দ খাওয়ার অধিকার ওরও আছে। বা থাক আমারই ভুল হয়েছে, বাড়িতে এতগুলো মেহমান আইছে আর আমি মাছ চাই বসছি, সমস্যা না, আমি ডাল দিয়ে ডাইলেও তো আমিষ আছে। শোনো হাসান ভাই, তুমি সারাদিন খেতে কামারে কাম করো, তোমার গায়েতে এক গন্ধ, তুমি তো আলাদা খালিয়ে পারে। পাতুল ভাই যখন বিদেশ থেকে আইবো তখন তোমার পাশে বয়ে খাইতে পারবো, এখন থেকে অভ্যাস করো। দেখো কার কপালে কি আছে কেউ জানে না, এইভাবে কইতে নাই। আল্লাহ যদি কপালে রাখে একদিন তুমিও চাষার বউ হইতে পারো। ও লাগে দাও লাগে, তুমি যথেষ্ট পরিশ্রম করছো। তয় আমার বন্ধুর বাড়িতে তোমার সাথে যে ব্যবহারটা করছে আমি ওরা জিজ্ঞাসা করুম কেন তোমার সাথে তারা এমন ব্যবহার করলো। থাক স্যার, এখন আর জিজ্ঞেস করি কি, ওনারা প্রথম থেকে একটু বিরক্ত আছে। আসলে বাইরের একটা পোলারে ঘরে রাখা শোভন মনে করেন। তাই বইলা চুরিতে দেবো, এটা কোনো কথা? এত বড় অন্যায় করে তারা পার পেয়ে যাবো। যারা মিথ্যা অপবাদ দেয় তাদের বিচার স্বয়ং আল্লাহ করে, সত্য কোনোদিন চাপা থাকে, একদিন না একদিন ঠিকই প্রকাশ পাওয়া যায়। যখন ডাক্তার হয়ে যাবা তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে দিব। আল্লাহ ভরসা, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার। তুমি যদি মেডিকেলে চান্স পাও সবচেয়ে বেশি খুশি হবো আমি। তোমার জন্য যে আমি কত দোয়া করি, আমার ছাত্র মেডিকেলে চান্স পাইবো, একদিন ডাক্তারে আবার এলে গর্বে আমার বুকটা ভরে দেব। জি স্যার ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া রাখ স্যার। আজকে তাইলে উঠি। হাসানকে কেন বের করে দিয়েছো? একটা বাজে চরিত্রের ছেলেকে আমার বাসায় রাখবো, এটা তুমি ভাবো কি করে? তুমি ভুলে যেও না এই বাড়িতে এখনো আমার। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেই ডিসিশন নেব আমি। রাতের অন্ধকার একটা নিরীহ ছেলেকে বের করে দিয়েছো, সেটা স্বীকার করো। শোনো, আমাকে ন্যায় অন্যায় শিখাইতে আসো না। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। একটা চাষার ছেলে হবে ডাক্তার, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এখন আসল কথাটা বুঝতে
পেরেছ। গ্রামের একটা সহজ সরল ছেলে ডাক্তার হবে সেটা তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি তাকে বের করে দিই। শোনো, হাসানের যদি মেধা থাকে ও পৃথিবীর যে কোনো প্রান্তে গেলি ও সেটা সফল হবে। তুমি ওর সাথে জ্যালাজ করে ওকে কখনো দমিয়ে রাখতে পারবে। কি হইছে আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? তালা ভাঙতেছেন কেন? ওই মিয়া কে লেগে তালা ভাঙতেছি বুঝেন না? দেন না অফিসে নিতে তালা লাগানো। আরে তালা লাগানো তো কি হয়েছে? মালিক পক্ষ আসলে এমনিতেই তালা খুলে দিব। ওই মিয়া আপনি কোন ভয়ে আছে? মালিক পক্ষ কইতে গাইবো? মালিক পক্ষ তো টাকা পয়সা ভাইগা গেছে। আরে না না ভাই, তারা এমনটা করতেই পারে না, তারা অনেক ভালো মানুষ, তাদেরকে আমি চিনি। তাদেরকে আপনি চিনেন মানে? ওই মিয়া আপনি কি অগপক্ষের কোনো লোক টোক নাকি? এই পাওয়া গেছে মাদারে। না 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 ভাই, আমি আপনাদের মতো একজন। আমি টাকা পয়সা কাগজপত্র সব জমা দিছি, আমার ভিসা হয়ে যাবো। আমি তো সামনের মাসে বিদেশ চলে যাবো। ভাইও বিদেশ যাইবো বুঝছো? ভাইও বিদেশ যাইবো। ভাই আপনার পুরো টাকাই তো চলে গেছে। না না ভাই, আমার টাকা চলে যাবে কেন? এই অফিস আমার গার্লফ্রেন্ডের। গার্লফ্রেন্ডের অফিস? গার্লফ্রেন্ড করে অফিস? ভাই আপনার মুখ কারো দুজন মক্কেল এই জায়গায় আছে, আপনি যাইয়া ওগুলোকে বুলাগুলি করেন, বুঝছেন না? এই ভাই অফিস ঘুরে যাও আকাশ কে। আমি খুব ভালো জানতাম হাসান, আমি তোমার শত মেধাবী ছেলে স্যার আপনি তো আমারে চিনেন, আপনি কোন আমি কি এরকম কাজ করতে পারি? তোমার ভালো পোলা বলেই জানতাম, কিন্তু ঢাকাতেও আমার বন্ধুর বাড়িতে তোমার এই জন্য করতে বাইক করে দিছে। এখন তোমার বিশ্বাস করি কেমনে কও? হ্যাঁ তাহলে তাই করা হোক। হাসানের গলায় জুতাল মারা পড়াইয়া আর এই গ্রাম সোজা করা হোক। মন খারাপ করো না বাজান, তুমি কি সেটা তো তুমি জানো। আল্লাহ নাম করানো সে সব দেখতেছি। আজ যারা তোমার বিনা অপরাধে শাস্তি দিচ্ছে, একদিন তারাই তোমার খুঁজবো। আমারই গ্রাম থেকে জুতার মালা পরে বাইর করে দিচ্ছে। এই কষ্ট আমি কই রাখবো। বাবারে আজকে তোমারে যারা গ্রাম থেকে জুতা মালা পরায় বাইকে দিছে না, তুমি একদিন দেখবা তারাই আফসোস করবে তোমার জন্য। বাজান তোমার রেজাল্ট কবে দিব? কাল দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মেডিকেলে চান্স পাই। অবশ্যই চান্স পাবা, আমার মন কইতাছে তুমি মেডিকেলে অবশ্যই চান্স পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আপনি কি আজকে কাজে যাবেন না? না সে কাজে যাবো না, আজকে হাসানের রেজাল্ট দিব, কি জানি কি হয়। আপনি ঘরে বসে থাকলে ওই কি পাস করবো? আপনি যদি একদিন কাজে না যান তাহলে তো আমার সংসারই চলে না। একদিন রিক্সা না চালালে কিছু হবে না। হাসান আসুক তারপর বিকাল বেরানো না। এত ছটফট না কইরা আপনি পোলাদের লগে গেলেই তো পারতেন। আরে আমি তো যাইতে চাইছিলাম, হাসান আমার নেয় নাই। হাসান খবর কি? রেজাল্ট কি? হ্যাঁ কি হয়েছে? কথা বলা কেন? চুপ করে আছো কেন? আনন্দ দিলাম। পারিসও সানকে পাশিয়ে দিয়ে ভালোই করেছিস। মা যেটা কিন্তু আমার। ইউ আর এ গ্রেট ভাইয়া। হাসানকে দেখতে না গাটা পুরো জ্বলে ওঠে। সাহস কত বড়, আমাকে ইনসাল্ট করে। এবার রাস্তায় রাস্তায় ঘোরো। চাষাকে কেউ জায়গা দিবে, আর ডাক্তার হওয়ার কপালে না। ও আবার ডাক্তার, কত স্বপ্ন ডাক্তার পর। খালাম্মা সরুমুখে একটা কথা কই। কি কবি? আমার মন বলতাছে হাসান ভাই একদিন অনেক বড় ডাক্তার হইব, আর সেদিন আপনারা তার কাছে লাইন ধরে চিকিৎসা নিতে যাইবেন। কেরে তুই তো দেখছি হাসানের পক্ষ নিয়ে কথা রাখছিস, আমাদেরটা খেয়ে আমাদেরটা পড়ে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তো লজ্জা করছে না? আপনাদেরটা ইরি খাই না, কামের বিনিময়ে কে? আর আপনারা যেভাবে হাসান বেড়ে ফাঁসাইয়া বাড়ি কিকা বাই করে দিচ্ছেন, এর শাস্তি আপনার পাইতেই হিন। হাসানের প্রতি কি দরদ, এটা কেউ না আমার সাথে বের করে দিতা। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা? রাত পয়লেই আমার পরীক্ষা, আর আমি এখন ঘর ছাড়া। আল্লাহ আমারে আজকে রাতটা ফার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আরে বাবা আপনি এত রাতে এখানে কি করেন? আপনি? ও আমি দূর থেকে দেখে আপনারা চিনা। কি ব্যাপার আজকে এত দেরি হলো কেন? অনেক দূরের একটা ক্যাব পাইছিলাম। উনি কে? ও ওর নাম হলো হাসান, গ্যারান থেকে আইছে। ওই যে ডাক্তারি ভর্তি পরীক্ষা আছে না, ওইটা দিব। আর কিন্তু আজ আমাকে এখানেই কাটবে। ঠিক আমি বলবে থাকবো বুঝতিতে। আছে আমার তেমন কোনো চাহিদা নেই, শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার। এমনিতেই এত ঝামেলার মধ্যে একটু পড়তে পারি। কাল সকালে আমার পরীক্ষা দিয়ে গ্রামে চলে যাবো। যাইবা কেন? যত দিন মন চায় আমগো এখানে থাকো, লেখাপড়া করো। হ্যাঁ আমার কোনো সমস্যা নাই, তুমি তো আমাদের পোলার মতোই। আমি অনেক খুশি হইলাম, আপনারা অনেক ভালো মানুষ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার কাল পরীক্ষা, আমি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। তাই কথা কইবা? দাও না, পোলাটা মুখটা শুকায় গেছে, পরে বসতে দাও, বিশ্রাম করি। আমি তো মোদেরা খাওন নিয়ে আহি। তাড়াতাড়ি আনো, অনেক ইদারে 10 বছর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করো। প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো পোলা জন্ম নেয়। আমি মন থেকে দোয়া করতেছি, তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হইবা, সেরা ডাক্তার ইনশাল্লাহ। আমি আমার সাধ্য মতো চেষ্টা। কাল রাইতে যদি আপনি আমার এই উপকারটা না করতেন, আজকে আমি পরীক্ষা দিতে পারতাম। আমার স্বপ্নেই রয়ে যায়। ঠিক আছে বাবা, যাও ঠিক মতো পরীক্ষা দাও, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাইলে যাই, আমার পরীক্ষা দেরি হয়ে যায়। আইসে পড়ছো তো? আয় আয় দেখ দেখা হইতেছে কে কে। ওবা বিষা পাইছস? আম্মা এত তাড়াতাড়ি কি বিশ্বাস হয়? আমি ঢাকা গেছিলাম একটা কাজে। ও আমি তো ভাবছিলাম ঢাকায় গেছস, একটা সুখবর নিয়ে আই। একটু ধৈর্য ধরো, অস্থির হয়েও না, সুখবর ঠিকই পাইবা। আম্মা আব্বা ওই তন্দা আম্মা সেইলাইস কারের মতো চিল্লাইতেছস কেন? তুই যে আইছস সেটা তো আমরা দেখতাছি। না, অনেকদিন হইলো সবাইরে দেখি না তো, তাই। ভাই তুই কেমন আছিস? তোর ভিসার খবর কি? ভিসা হয়ে যাবো। আর তুমি এত তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসলা কেন? পরীক্ষা তো শেষ, তাই সেই যাইলো। রেজাল্ট দিতে তো কিছুদিন সময় লাগে। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি, এখন আবার আইতে গেলি কেন? আমার ঢাকায় থেকে কি করুম? ঢাকায় থাকতে যে খরচ, তাই সেই যাইস। ঢাকায়
বাসায় থেকে টাকা পয়সা কামাই করতি। আল্লাহ না করুক যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস তাহলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না। তুই আবার মনে করিস না তোর পড়ালেখার খরচ আমরা দিব। আম্মা এটা তুমি কি কও? রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি করতি? কি তুমি আমাদের সাথে তুলনা করতেছো? আরে তুমি ভুলে যাও কে, তুমি আমাকে সৎ ভাই। আমার আম্মাই তোমার লালন পালন করছে, এটাই তো অনেক। ভাই এইটা তুই কইতে পারলি? আর কথা বাড়ায় কাম নাই। আইসাই যখন পড়ছস আগে যাবতি তাই করবি, ক্ষেত খামারে দেখাশোনা করবি। হ করু, কিন্তু এখন থেকে আমার টাকা দিতে, আমার পড়াশোনার খরচ যখন আমারই জোগাই ঠিক তখন এখন থেকে আমার কাম করাইলে বেতন দিই। দেখছস তেজ একেবারে মেডিকেলে পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার মনে করতেছে। ওই কামলা তুই সারা জীবন কামলাই থাকবি, ডাক্তারের হইতে পারবি না। কি পারে গেছে। ঠিক আছে তাহলে আমিও যাই, রাত্রবেলা একটু দেখা করে আসি। হ্যাঁ যা। কি আশ্চর্য, ধরে রাখেন ছাড়েন বলতেছি। আর রীতা তুই? আমি এমন করে ঝাড়ি মারার লাগে? সরি বুঝতে পারিনি, তোকে অনেকদিন পর দেখলাম। কখন আসলি? এই একটু আগে আইছি, তোমারে দেখতে আইছি। কেন খুশি হও নাই? কি বলিস এসব? খুশি হবো না কেন? তোকে অনেকদিন পর দেখলাম। তো কেমন আছিস? বস এখানে। হ্যাঁ আমিও তো তোমারে অনেকদিন পরে দেখলাম। তুমি তো অস্ট্রেলিয়া চলে যাবা, আমাকে কথা মনে থাকবো তো? কি বলিস এসব? অস্ট্রেলিয়া গেলে কি মানুষের স্মৃতিশক্তি হারায় ফেলে, সবাইকে ভুলে যায়? তুমি তো ভালো মজা করতে পারো, তা একটা কাম করো, তুমি দেশে একটা বিয়া করে রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বো। আমার তো বিয়ের বয়সই হয়নি, বিয়ে করবো কেন? বিয়ের বয়স হোক তারপর বিয়ে করবো। কিন্তু আমার তো বিয়ার বয়স হইছে। তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে কর। এক কাজ করবি, তোর বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিবি। তোর বিয়েটা খেয়েই আমি অস্ট্রেলিয়া চলে যাব। ভালোই হলো, অস্ট্রেলিয়া যাওয়ার আগে আনন্দ ফুর্তি করে যাব। খুব শখ আমার বিয়া দেখার, তাই না? হ্যাঁ খুব শোক। আচ্ছা এখন চল, বাড়িতে চল, খুব ক্ষুধা লাগছে। চলো যাই, তোমার লগে কত কথা আছে, কত গল্প জমায় রাখছি, তা তো তুমি জানতা। মাছটা খুব মজা হয়েছে। কে রানছে দেখতে হইব না? কে রান্না করছে? কে আবার রানবো? আমাকে রিতাই রানছে। আই সেই তো সাথে সাথে পাকের ঘরে ঢুকতে গেছে। খালাম্মা এবার মনে হয় আমার চাকরিটা আর থাকলো না, বাড়িতে তো কাজের মেয়ে আই পড়ছে। এগুলো তুই কি কস? ওকে কামের সিমরি ছক করে একটু রামতে গেছে। আচ্ছা এই যুগে এমন মাইয়া কি পাওয়া যায় নাকি? হঠাৎ করে এমন ভালো হইলো কেমনে? লক্ষণ তো বেশি সুবিধার মনে হয়। আপনি না কিসে কন না খালি। রিতা বোন, আমার একটু মাছ দিবা? জান শুকাই বুঝতাছি, অনেক মজা হচ্ছে। থাক আর তোর মাছ খাওয়ান লাগবো না, ঘেরান শুকাই খুশি থাক। কয় টুকরা মাছ আছে তোর মামাই খাইবো। খালাম্মা আমারে দি বাড়িতে না ওনার লিগে 2 টুকরা মাছ দিছেন। হাসান ভাই এক পিস মাছ দেন না, দিলে কি হইব কোন? চুপ কর, চাষার কপালে যে ভাত জুটছে এইটাই বেশি। এসব তুমি কি কইতেছো? হাসান কিন্তু আমার পোলা, ওই বাড়ির বড় পোলা। এই বাড়িতে ভালো মন্দ খাওয়ার অধিকার ওরও আছে। বা থাক, আমারই ভুল হয়েছে। বাড়িতে এত গুলান মেহমান আইছে আর আমি মাছ চাই বসছি। সমস্যা না, আমি ডাল দিয়ে ডাইলেও তো আমিষ আছে। শোনো হাসান ভাই, তুমি সারাদিন খেতে কামারে কাম করো, তোমার গায়েতে এক গন্ধ, তুমি তো আলাদা খালিয়ে পারে। পাতুল ভাই যখন বিদেশ থেকে আইবো তখন তোমার পাশে বয়ে খাইতে পারবো, এখন থেকে অভ্যাস করো। দেখো কার কপালে কি আছে কেউ জানে না, এভাবে কইতে নাই। আল্লাহ যদি কপালে রাখে একদিন তুমিও চাষার বউ হইতে পারো। ও লাগে দাও লাগে, তুমি যথেষ্ট পরিশ্রম করছো। তয় আমার বন্ধুর বাড়িতে তোমার সাথে যে ব্যবহারটা করছে, আমি ওরা জিজ্ঞাসা করুম কেন তোমার সাথে তারা এমন ব্যবহার করলো। থাক স্যার, এখন আর জিজ্ঞেস করি কি? ওনারা প্রথম থেকে একটু বিরক্ত আছে। আসলে বাইরের একটা পোলারে ঘরে রাখা শোভন মনে করেন। তাই বইলা চুরিতে দেবো, এটা কোনো কথা? এত বড় অন্যায় করে তারা পার পেয়ে যাবো। যারা মিথ্যা অপবাদ দেয় তাদের বিচার স্বয়ং আল্লাহ করে। সত্য কোনোদিন চাপা থাকে, একদিন না একদিন ঠিকই প্রকাশ পাওয়া যায়। যখন ডাক্তার হয়ে যাবা তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে দিব। আল্লাহ ভরসা। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার। তুমি যদি মেডিকেলে চান্স পাও, সবচেয়ে বেশি খুশি হবো আমি। তোমার জন্য যে আমি কত দোয়া করি, আমার ছাত্র মেডিকেলে চান্স পাইবো, একদিন ডাক্তারে আবার এলে গর্বে আমার বুকটা ভরে দেব। জি স্যার, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখ স্যার। আজকে তাইলে উঠি। হাসানকে কেন বের করে দিয়েছো? একটা বাজে চরিত্রের ছেলেকে আমার বাসায় রাখবো, এটা তুমি ভাবো কি করে? তুমি ভুলে যেও না, এই বাড়িতে এখনো আমার। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেই ডিসিশন নেব আমি। রাতের অন্ধকার একটা নিরীহ ছেলেকে বের করে দিয়েছো, সেটা স্বীকার করো। শোনো, আমাকে ন্যায় অন্যায় শিখাইতে আসো না। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। একটা চাষার ছেলে হবে ডাক্তার, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এখন আসল কথাটা বুঝতে পেরেছ। গ্রামের একটা সহজ সরল ছেলে ডাক্তার হবে, সেটা তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি তাকে বের করে দিই। শোনো, হাসানের যদি মেধা থাকে, ও পৃথিবীর যে কোনো প্রান্তে গেলি ও সেটা সফল হবে। তুমি ওর সাথে জ্যালাজ করে ওকে কখনো দমিয়ে রাখতে পারবে। কি হইছে আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? তালা ভাঙতেছেন কেন? ওই মিয়া কে লেগে তালা ভাঙতেছি বুঝেন না? দেন না অফিসে নিতে তালা লাগানো। আরে তালা লাগানো তো কি হইছে? মালিক পক্ষ আসলে এমনিতেই তালা খুলে দিব। ওই মিয়া আপনি কোন ঘরে আছে? মালিক পক্ষ কইতে গাইবো? মালিক পক্ষ তো টাকা পয়সা ভাইগা গেছে। আরে না না ভাই, তারা এমনটা করতেই পারে না। তারা অনেক ভালো মানুষ, তাদেরকে আমি চিনি। তাদেরকে আপনি চিনেন মানে? ওই মিয়া আপনি কি অগপক্ষের কোনো লোক টোক নাকি? এই পাওয়া গেছে মাদারে। না 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 ভাই, আমি আপনাদের মতো একজন। আমি টাকা পয়সা কাগজপত্র সব জমা দিছি, আমার ভিসা হয়ে যাবো। আমি তো সামনের মাসে বিদেশ চলে যাবো। ভাইও বিদেশ যাইবো, বুঝছো? ভাইও বিদেশ যাইবো। ভাই আপনার পুরো টাকাই তো চলে গেছে। না না ভাই, আমার টাকা চলে যাবে কেন? এই অফিস আমার গার্লফ্রেন্ডের। গার্লফ্রেন্ডের অফিস? গার্লফ্রেন্ড করে অফিস? ভাই আপনার মুখ কারো দুজন মক্কেল এই জায়গায় আছে, আপনি যাইয়া ওগুলোকে বুলাগুলি করেন, বুঝছেন না? এই ভাই অফিস করে যাও, করে যাও। আকাশ কে
আমি খুব ভালো জানতাম হাসান, আমি তোমার শত মেধাবী ছেলে হিসাবে- নিরীহ। স্যার আপনি তো আমারে চিনেন, আপনি কোন আমি কি এরকম কাজ করতে পারি? তোমার ভালো পোলা বলেই জানতাম, কিন্তু ঢাকাতেও আমার বন্ধুর বাড়িতে তোমার এই জন্য করতে বাইক করে দিছে। এখন তোমার বিশ্বাস করি কেমনে কও? হ্যাঁ তাহলে তাই করা হোক, হাসানের গলায় জুতাল মারা পড়াইয়া আর এই গ্রাম থানা করা হোক। মন খারাপ করো না বাজান, তুমি কি সেটা তো তুমি জানো, আল্লাহ নাম করে আল্লাহ সে সব দেখতেছি। আজ যারা তোমার বিনা অপরাধে শাস্তি দিচ্ছে, একদিন তারাই তোমার খুঁজবো। আমারই গ্রাম থেকে জুতার মালা পরে বাইর করে দিচ্ছে, এই কষ্ট আমি কই রাখবো? বাবারে, আজকে তোমারে যারা গ্রাম থেকে জুতা মালা পরায় বাইকে দিছে না, তুমি একদিন দেখবা তারাই আফসোস করবে তোমার জন্য। ও বাজান, তোমার রেজাল্ট কবে দিব? কাল দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মেডিকেলে চান্স পাই। অবশ্যই চান্স পাবা, আমার মন কইতাছে তুমি মেডিকেলে অবশ্যই চান্স পাইবা ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আপনি কি আজকে কাজে যাবেন না? না সে কাজে যাবো না, আজকে হাসানের রেজাল্ট দিব, কি জানি কি হয়। আপনি ঘরে বসে থাকলে ওই কি পাশ করবো? আপনি যদি একদিন কাজে না যান তাহলে তো আমার সংসারই চলে না। একদিন রিক্সা না চালালে কিছু হবে না, হাসান আসুক তারপরে বিকাল বেরানো না। এত ছটফট না কইরা আপনি পোলাদের লোকে গেলেই তো পারতেন। আরে আমি তো যাইতে চাইছিলাম, হাসান আমার নেয় নাই। হাসান খবর কি, রেজাল্ট কি? হ্যাঁ, কি হয়েছে? কথা বলা কেন? চুপ করে আছো কেন? আনন্দ দিলাম। পারিসও হাসানকে ফাঁসিয়ে দিয়ে ভালোই করেছিস। মা বিটা কিন্তু আমার। ইউ আর এ গ্রেট ভাইয়া। এই হাসানকে দেখতে না আমার গাটা পুরো জ্বলে ওঠে। সাহস কত বড়, আমাকে ইনসাল্ট করে। এবার রাস্তায় রাস্তায় ঘোরো। চাষাকে কেউ জায়গা দিবে, আর ডাক্তার হওয়ার কপালে না। ও আবার ডাক্তার, কত স্বপ্ন ডাক্তার পর। খালাম্মা, সরু মুখে একটা কথা কই। কি কবি? আমার মন বলতেছে হাসান ভাই একদিন অনেক বড় ডাক্তার হইবে, আর সেদিন আপনারা তার কাছে লাইন ধরে চিকিৎসা নিতে যাইবেন। কেরে, তুই তো দেখছি হাসানের পক্ষ নিয়ে কথা রাখছিস। আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তো লজ্জা করছে না? আপনারটা ইরি খাই না, কামের বিনিময়ে কে? আর আপনারা যেভাবে হাসান বেড়ে ফাঁসাইয়া বাড়ি কিকা বাই করে দিছেন, এর শাস্তি আপনার পাইতেই হিন। হাসানের প্রতি কি দরদ, এটা কেউ না আমার সাথে বের করে দিতা। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা? রাত পয়লেই আমার পরীক্ষা, আর আমি এখন ঘর ছাড়া। আল্লাহ আমারে আজকে রাতটা ফার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আরে বাবা, আপনি এত রাতে এখানে কি করেন? আচ্ছা আপনি? ও আমি দূর থেকে দেখে আপনারা চিনা। কি ব্যাপার, আজকে এত দেরি হলো কেন? আরে দূরের একটা ক্যাব পাইছিলাম। উনি কে? ও ওর নাম হলো হাসান, গ্যারান থেকে আইছে। ওই যে ডাক্তারি ভর্তি পরীক্ষা আছে না, ওইটা দিব। আর কিন্তু আজ আমাকে এখানেই কাটবে। কি কো? আমি বলবে থাকবো বুঝতিতে। আছি, আমার তেমন কোনো চাহিদা নেই, শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার। এমনিতেই এত ঝামেলার মধ্যে একটু পড়তে পারি। কাল সকালে আমার পরীক্ষা দিয়েই গ্রামে চলে যাবো। যাইবা কেন? যত দিন মন চায় আমগো এখানে থাকো, লেখাপড়া করো। হ্যাঁ আমার কোনো সমস্যা নাই, তুমি তো আমাদের পোলার মতোই। আমি অনেক খুশি হইলাম, আপনারা অনেক ভালো মানুষ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার কাল পরীক্ষা, আমি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। তাই আর কথা কইবা? দেও না, পোলাটা মুখটা শুকায় গেছে, পরে বসতে দাও, বিশ্রাম করি। আমি তো মোদেরা খাওন নিয়ে আহি। তাড়াতাড়ি আনো, অনেকই তাদের 10 বছর। হিকমত পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করো, প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো পোলা জন্ম নেয়। আমি মন থেকে দোয়া করতেছি, তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হইবা, সেরা ডাক্তার ইনশাল্লাহ। আমি আমার সাধ্য মতো চেষ্টা। কাল রাইতে যদি আপনি আমার এই উপকারটা না করতেন, আজকে আমি পরীক্ষা দিতে পারতাম। আমার স্বপ্নেই রয়ে যায়। ঠিক আছে বাবা, যাও ঠিক মতো পরীক্ষা দাও, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাইলে যাই, আমার পরীক্ষা দেরি হয়ে যায়। আইসে পড়ছিস তো? আয় আয় আয়, দেখ দেখটা হইতেছে কে কে। ওবা, বিষা পাইছিস? আম্মা, এত তাড়াতাড়ি কি বিশ্বাস হয়? আমি ঢাকা গেছিলাম একটা কাজে। ও, আমি তো ভাবছিলাম ঢাকায় গেছস, একটা সুখবর নিয়ে আই। একটু ধৈর্য ধরো, অস্থির হয়েও না, সুখবর ঠিকই পাইবা। আম্মা আব্বা ওই ঠান্ডা। আম্মা সেইলাইস। কারের মতো চিল্লাইতেছিস কেন? তুই যে আইছস সেটা তো আমরা দেখতাছি। না, অনেকদিন হইলো সবাইরে দেখি না তো, তাই। ভাই তুই কেমন আছিস? তোর ভিসার খবর কি? ভিসা হয়ে যাবো। আর তুমি এত তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসলে কেন? পরীক্ষা তো শেষ, তাই সেইলে এলো। রেজাল্ট দিতে তো কিছুদিন সময় লাগে। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি, এখন আবার আইতে গেলি কেন? আমার ঢাকায় থেকে কি করুম? ঢাকায় থাকতে যে খরচ, তাই সেইলাইস। ঢাকায় থেকে টাকা পয়সা কামাই করতি, আল্লাহ না করুক যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস, তাইলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না? তুই আবার মনে করিস না তোর পড়ালেখার খরচ আমরা দিব। আম্মা এইটা তুমি কি কও? রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি করতি? কি তুমি আমাদের সাথে তুলনা করতেছ? আরে তুমি ভুলে যাও কে, তুমি আমাকে সৎ ভাই। আমার আম্মাই তোমারে লালন পালন করছে, এটাই তো অনেক। ভাই এইটা তুই কইতে পারলি? আর কথা বাড়ায় কাম নাই। আইসাই যখন পড়ছস, আগে যাবতি তাই করবি, ক্ষেত খামারে দেখাশোনা করবি। করু, কিন্তু এখন থেকে আমার টাকা দিতেই। আমার পড়াশোনার খরচ যখন আমারই জোগাই চাইব, তখন এখন থেকে আমার কাম করাইলে বেতন দিই। দেখছস দেশ একেবারে মেডিকেলে পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার মনে করতেছে। ওই কামলা, তুই সারা জীবন কামলাই থাকবি, ডাক্তারের হইতে পারবি না। তুই পারে গেছে। ঠিক আছে, তাহলে আমিও যাই, রাত্রবেলা একটু দেখা করে আসি। হ্যাঁ যা ভাই। কি আশ্চর্য, ধরে রাখেন ছাড়েন বলতেছি। আর রীতা তুই? আমি এমন করে ঝাড়ি মারার লাগে? সরি রে, বুঝতে পারিনি। তোকে অনেকদিন পর দেখলাম, কখন আসলি? এই একটু আগে আইছি, তোমারে দেখতে আইছি। কেন
খুশি হও নাই? কি বলিস এসব? খুশি হবো না কেন? তোকে অনেকদিন পর দেখলাম। তো কেমন আছিস? বস এখানে। হ্যাঁ, আমিও তো তোমার অনেকদিন পরে দেখলাম। তুমি তো অস্ট্রেলিয়া চলে যাবা, আমাকে কথা মনে থাকবো তো? কি বলিস এসব? অস্ট্রেলিয়া গেলে কি মানুষের স্মৃতিশক্তি হারায় ফেলে, সবাইকে ভুলে যায়? তুমি তো ভালো মজা করতে পারো, তা একটা কাম করো, তুমি দেশে একটা বিয়া করে রাইখা যাও, তাহলে বোর কথা বারবার মনে পড়বো। আমার তো বিয়ের বয়সই হয়নি। বিয়ে করবো কেন? বিয়ের বয়স হোক, তারপর বিয়ে করবো। কিন্তু আমার তো বিয়ার বয়স হয়েছে। তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে কর। এক কাজ করবি, তোর বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিবি। তোর বিয়েটা খেয়েই আমি অস্ট্রেলিয়া চলে যাব। ভালোই হলো, অস্ট্রেলিয়া যাওয়ার আগে আনন্দ ফুর্তি করে যাব। খুব শখ আমার বিয়া দেখার, তাই না? হ্যাঁ, খুব শোক। আচ্ছা এখন চল, বাড়িতে চল, খুব ক্ষুধা লাগছে। চলো যাই, তোমার লগে কত কথা আছে, কত গল্প জমায় রাখছি, তা তোকে তুমি জানতা। মাছটা খুব মজা হয়েছে। কে রানছে দেখতে হইব না? কে রান্না করছে? কে আবার রানবো? আমাকে রিতাই রানছে। আই সেই তো সাথে সাথে পাকের ঘরে ঢুকতে গেছে। খালাম্মা, এবার মনে হয় আমার চাকরিটা আর থাকলো না, বাড়িতে তো কাজের মেয়ে আই পড়ছে। এগুলো তুই কি কস? ওকে কামের সিমরি ছক করে একটু রামতে গেছে। আচ্ছা এই যুগে এমন মাইয়া কি পাওয়া যায় নাকি? হঠাৎ করে এমন ভালো হইলো কেমন? লক্ষণ তো বেশি সুবিধার মনে হয়ে যেত। আপনি না কিসে কন না খালি। রিতা বোন, আমার একটু মাছ দিবা? জান শুকাই বুঝতেছি, অনেক মজা হচ্ছে। থাক, আর তোর মাছ খাওয়ান লাগবো না। ঘেরান শুকাই খুশি থাক। কয় টুকরা মাছ আছে তোর মামাই খাইবো। আহ খালাম্মা, আমারে দিহি বাড়িতে না হলে লেগে 2 টুকরা মাছ দিছেন। হাসান দাইরে 1 পিস মাছ দেন না, দিলে কি হইব কোন? চুপ কর, চাষার কপালে যে ভাত জুকছে এইটাই বেশি। এসব তুমি কি কইতেছো? হাসান কিন্তু আমার পোলা, ওই বাড়ির বড় পোলা। এই বাড়িতে ভালো মন্দ খাওয়ার অধিকার ওরও আছে। বা থাক, আমারই ভুল হয়েছে। বাড়িতে এত গুলান মেয়ে বানাইছে আর আমি মাছ চাই বসছি। সমস্যা না, আমি ডাল দিয়ে ডাইলেও তো আমিষ আছে। শোনো হাসান ভাই, তুমি সারাদিন খেতে কামারে কাম করো, তোমার গায়েতে এক গন্ধ, তুমি তো আলাদা খালিয়ে পারে। পাতুল ভাই যখন বিদেশ থেকে আইবো তখন তোমার পাশে বয়ে খাইতে পারবো। এখন থেকে অভ্যাস করো। দেখো কার কপালে কি আছে কেউ জানে না, এভাবে কইতে নাই। আল্লাহ যদি কপালে রাখে একদিন তুমিও চাচার বউ হইতে পারো। ও লাগে দাও লাগে, তুমি যথেষ্ট পরিশ্রম করছো। তয় আমার বন্ধুর বাড়িতে তোমার সাথে যে ব্যবহারটা করছে, আমি ওরা জিজ্ঞাসা করুম কেন তোমার সাথে তারা এমন ব্যবহার করলো। থাক স্যার, এখন আর জিজ্ঞেস করি কি? ওনারা প্রথম থেকে একটু বিরক্ত আছে। আসলে বাইরের একটা পোলারে ঘরে রাখা শোভন মনে করেন। তাই বলে চুরিতে দেবো, এটা কোনো কথা? এত বড় অন্যায় করে তারা পার পেয়ে যাবো? যারা মিথ্যা অপবাদ দেয় তাদের বিচার স্বয়ং আল্লাহ করে। সত্য কোনোদিন চাপা থাকে, একদিন না একদিন ঠিকই প্রকাশ পাওয়া যায়। যখন ডাক্তার হয়ে যাবা তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবো। আল্লাহ ভরসা। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার। তুমি যদি মেডিকেলে চান্স পাও, সবচেয়ে বেশি খুশি হবো আমি। তোমার জন্য যে আমি কত দোয়া করি, আমার ছাত্র মেডিকেলে চান্স পাইবো, একদিন ডাক্তারে আবার গর্বে আমার বুকটা ভরে দেবো। জি স্যার, ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখ। স্যার আজকে তাইলে উঠি। হাসানকে কেন বের করে দিয়েছো? একটা বাজে চরিত্রের ছেলেকে আমার বাসায় রাখবো, এটা তুমি ভাবো কি করে? তুমি ভুলে যেও না, এই বাড়িতে এখনো আমার। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেই ডিসিশন নেব আমি। রাতের অন্ধকার একটা নিরীহ ছেলেকে বের করে দিয়েছো, সেটা স্বীকার করো। শোনো, আমাকে ন্যায় অন্যায় শিখাইতে আসো না। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। একটা চাষার ছেলে হবে ডাক্তার, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এখন আসল কথাটা বুঝতে পেরেছি। গ্রামের একটা সহজ সরল ছেলে ডাক্তার হবে, সেটা তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি তাকে বের করে দিই। শোনো, হাসানের যদি মেধা থাকে, ও পৃথিবীর যে কোনো প্রান্তে গেলি ও সেটা সফল হবে। তুমি ওর সাথে জ্যালাজ করে ওকে কখনো দমিয়ে রাখতে পারবে। কি আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? তালা ভাঙতেছেন কেন? ওই মিয়া, কে লেগে তালা ভাঙতেছি বুঝেন না? দেন না অফিসে নিতে তালা লাগানো। আরে তালা লাগানো তো কি হয়েছে? মালিক পক্ষ আসলে এমনিতেই তালা খুলে দিব। ওই মিয়া, আপনি কোন ভয়ে আছে? মালিক পক্ষ কইতে গাইবো? মালিক পক্ষ তো টাকা পয়সা ভাইগা গেছে। আরে না না ভাই, তারা এমনটা করতেই পারে না। তারা অনেক ভালো মানুষ, তাদেরকে আমি চিনি। তাদেরকে আপনি চিনেন মানে? ওই মিয়া, আপনি কি অগপক্ষের কোন লোক টোক নাকি? এই পাওয়া গেছে মাদারে। না 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 ভাই, আমি আপনাদের মতো একজন। আমি টাকা পয়সা কাগজপত্র সব জমা দিছি। আমার ভিসা হয়ে যাবো, আমি তো সামনের মাসে বিদেশ চলে যাবো। ভাইও বিদেশ যাইবো, বুঝছো? ভাইও বিদেশ যাইবো। ভাই, আপনার পুরো টাকাই তো চলে গেছে। না না ভাই, আমার টাকা চলে যাবে কেন? এই অফিস আমার গার্লফ্রেন্ডের। গার্লফ্রেন্ডের অফিস? গার্লফ্রেন্ড করে অফিস? ভাই, আপনার মুখ কারো 2জন মক্কেল এই জায়গায় আছে। আপনি যাইয়া ওগুলোকে গুলাগুলি করেন, বুঝছেন না? এই ভাই অফিস ঘুরে যাও, ঘুরে যাও। আকাশ কে? আমি খুব ভালো জানতাম হাসান, আমি তোমার শত মেধাবী ছেলে। স্যার আপনি তো আমারে চিনেন, আপনি কোন আমি কি এরকম কাজ করতে পারি? তোমার ভালো পোলা বলেই জানতাম, কিন্তু ঢাকাতেও আমার বন্ধুর বাড়িতে তোমার এই জন্য করতে বাইক করে দিছে। এখন তোমার বিশ্বাস করি কেমনে কও? হ্যাঁ, তাহলে তাই করা হোক। হাসানের গলায় জুতাল মারা পড়াইয়া পরে এই গ্রাম ছাড়া করা হোক। মন খারাপ করো না বাজান, তুমি কি সেটা তো তুমি জানো। আজ আমি সে সব দেখতেছি। আজ যারা তোমার বিনা অপরাধে শাস্তি দিচ্ছে, একদিন তারাই তোমার খুঁজবো। আমারই গ্রাম থেকে জুতার মালা পরে বাইর করে দিচ্ছে। এই কষ্ট আমি কই রাখবো? বাবারে, আজকে তোমারে যারা গ্রাম থেকে জুতা মালা পরায় বাইকা দিছে না, তুমি একদিন দেখবা তারাই আফসোস করবে তোমার জন্য। বাজান, তোমার রেজাল্ট কবে দিব? কাল দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন মেডিকেলে চান্স পাই। অবশ্যই চান্স পাবা, আমার মন কইতাছে তুমি মেডিকেলে অবশ্যই চান্স পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আপনি কি আজকে কাজে যাবেন না? না, সে কাজে যাবো না।
আজকে হাসানের রেজাল্ট দিব, কি জানি কি হয়। আপনি ঘরে বসে থাকলে ওই কি পাশ করবো? আপনি যদি একদিন কাজে না যান তাহলে তো আমার সংসারই চলে না। একদিন রিক্সা না চালালে কিছু হবে না। হাসান আসুক, তারপরে বিকালে বেরানো না। এত ছটপট না করে আপনি পোলাদের লোকে গেলেই তো পারতেন। আরে আমি তো যাইতে চাইছিলাম, হাসান আমার নেয় নাই। হাসান খবর কি? রেজাল্ট কি? হ্যাঁ কি হয়েছে? কথা বলা কেন? চুপ করে আছো কেন?